গ্ল্যামার দুনিয়া, ফ্যাশন দুনিয়া, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার অনেক গল্প পাওয়া যায় এই ইন্ডাস্ট্রিতে। আর গ্ল্যামারেক্সের হাত ধরে নতুন এক প্ল্যাটফর্ম পেয়েছে এমন 3 মিস এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে, যারা এই ইন্ডাস্ট্রিতে নতুন ভাবে আবার নতুন করে শুরু করতে চলেছে। এমনই 3 জন রয়েছে আমার সঙ্গে। প্রথমে পরিচয় করে নেব সোহিনীর সঙ্গে। সোহিনী, এস নিউজের পর্দায় স্বাগত। এবং একই সাথে রয়েছে আরো দুজন, দীপর্ণা নতুন ভাবে ইন্ডাস্ট্রিতে আবার একটা বলা যেতে পারে টাইটেল নিয়ে এগিয়ে চলেছো, সব গল্প শুনবো। তবে তার আগে নেহার সাথে পরিচয় করে নেবো। নেহা, এস নিউজের পর্দায় স্বাগত। তোমাদের 3 জনের কাছে যাবো, তবে সবার ফার্স্টে সোহিনী। আমি সোহিনী তোমার কাছে যেটা জানতে চাইবো যে আমরা প্রথমে যেমন বলছিলাম যে গ্ল্যামার দুনিয়াত কিন্তু অনেকটা অসাধারণ হওয়ার গল্প বলে, আর সাধারণ মানুষ থেকে বা সাধারণ থেকেই এই সুপ্ত ইচ্ছাটাকে নিয়ে এগিয়ে চলা। সেখানে প্রথম যে টাইটেলটা এই মুহূর্তে তুমি হোল্ড করছো, সেটা যদি প্রথমে দর্শকদের সামনে একটু জানাও। হ্যালো, আমি সোহিনী সাহা। আমি গ্ল্যামারেক্স মিস ইন্ডিয়া 2025 এই প্ল্যাটফর্মটির জন্য আমি অনেক ফেম পেয়েছি কলকাতা ইন্ডাস্ট্রিতে। একদমই তাই। আচ্ছা দীপর্ণা, গ্ল্যামারেক্সের হাত ধরে নতুন ভাবে আবার এই কেরিয়ারের একটা বলা যেতে পারে একটা দিগন্ত খুঁজে পাবা। তো এই আইডেন্টিটিটাকে কিভাবে দেখছো এই মুহূর্তে? ফার্স্টলি আমি দীপর্ণা বলছি, অ্যান্ড গ্ল্যামারেক্স ইন্ডিয়া আমাকে যে টাইটেল হোল্ডারটা দিয়েছে, দ্যাট ইজ মিস গ্ল্যামারেক্স ব্লসম কলকাতা 2025, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অ্যাবাউট ইট। অ্যান্ড এটা নিয়ে অনেক দূর এগিয়ে যাব, তো সেটাই আমার স্বপ্ন। আরও কিছু বলবো স্বপ্নের ব্যাপারে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আচ্ছা, নেহা এই মুহূর্তে কোন টাইটেল হোল্ড করছে আর সেটা কতটা কনফিডেন্স এনে দিয়েছে নেহার মধ্যে? সো আমার নাম নেহা বসাক, আর আমি আসছি মধ্যমগ্রাম থেকে। তো প্রথমেই বলবো যে গ্ল্যামারেক্স ইন্ডিয়া আমাকে যেই টাইটেলটা দিয়েছে সেটা হচ্ছে প্রিন্সেস অফ গ্ল্যামারেক্স ইন্ডিয়া। আর আমি এই টাইটেলটা পেয়ে খুবই খুশি, এবং এটা আমার ফার্স্ট ইন্টারভিউ। আমি একটু নার্ভাস আছি। সো না, আমি যাবো তোমার কাছে নিশ্চয়ই, প্রত্যেকের গল্প আলাদাভাবে শুনবো। তবে দীপর্ণা, একটা কথা বলো যে এই যে মিস দীপর্ণা আজকে গ্ল্যামারেক্সের হাত ধরে একটা নতুন টাইটেল এই মুহূর্তে নিয়ে চলেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে এটা তো একটা প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন হতে পারে যে কিভাবে এই জায়গায় দীপর্ণা এলো, এবং এই যে আশা, এবং সেই জায়গা থেকে একটা ছোট্ট হলেও একটা বড় সাফল্য তোমার কাছে অন্তত, সেই জার্নিটা যদি একটুখানি যারা ইচ্ছুক এই জায়গাটাতে আসা, যারা স্বপ্ন দেখে, তাদের জন্য যদি তুমি একটুখানি তুলে ধরো। অবশ্যই, পার্সোনালি আই এম আ প্রফেশনাল ডান্সার অ্যান্ড কোরিওগ্রাফার, বাট তার সাথে সাথে মডেলিং অ্যান্ড অ্যাক্টিংটা আমার কাছে প্যাশন এবং ভালোবাসা। বাট এই প্রফেশনে আসাটা ইজ নট দ্যাট মাচ ইজি। এটার জন্য অনেক স্ট্রাগল সবাই করে থাকে, আমিও করেছি। সো ফাইনালি আই গট আ ভেরি জেনুইন প্ল্যাটফর্ম, দ্যাট ইজ গ্ল্যামারেক্স ইন্ডিয়া, যে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে। আমি স্বপ্নের কথা যদি বলি, মাই ড্রিম ইজ দ্য শান্তি প্রিয়া মুভমেন্ট ফ্রম ওম শান্তি ওম। সো আমি একজন অ্যাক্ট্রেস হতে চাই, তো সেই কারণে মডেলিংটা ইজ দ্য বেস, অ্যান্ড এইরকম জেনুইন প্ল্যাটফর্ম পাওয়াটা খুবই ডিফিকাল্ট। সো আমি চাই যে গ্ল্যামারেক্সকে আমি অনেক প্রাউড ফিল করাবো। একদমই তাই। আচ্ছা সোহিনীর জার্নিটা কেমন ছিল? এই যে স্টুডেন্ট, তুমি যেমনটা আমাকে কিছুক্ষণ আগে বলছিলে যখন আমরা কথা বলছিলাম, যে স্টুডেন্ট লাইফে রয়েছে, এখন একটা গ্র্যাজুয়েশন পারসিউ করছো, তার পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এইভাবে পা দেবা এবং সেই জায়গাতে এই মুহূর্তে একটা সাফল্য পাবা, এটাকে এই জার্নিটা শুরু হলো কিভাবে এবং এই জায়গাতে আসলে কিভাবে? Actually, my dad is a professor, so he always wanted me to become a professor, but I was not into that profession at all. So I stepped in, I made my place here, so that's how it went. তারমানে এটা কি বাবার কাছে এখনো পর্যন্ত একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়ে গেছে যে আমি ফুল প্রফেশন হিসেবে এই গ্ল্যামার দুনিয়া বা একজন অ্যাক্ট্রেস হতে চাই, এই ব্যাপারটা? হ্যাঁ, আমি অনেক আগে ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ, আমি এটা নিয়ে এগোতে চাই, আদারওয়াইজ না। আচ্ছা, নেহার ক্ষেত্রে জিজ্ঞেস করবো, নেহার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে এই মুহূর্তে? আসলে আমি বাই প্রফেশন একজন নেল আর আইল্যাশ এক্সটেনশন আর্টিস্ট। সো এই যে আমি একটা টাইটেল পেয়েছি, সেই টাইটেলটা পাওয়ার পর আমি অনেক কিছুই কাজ পেয়েছি। গ্ল্যামারেক্স ইন্ডিয়া আমাদের কাজ দেয়, ঠিক আছে, এটা আমি বলবো। আমি জেতার আগেও আমি অনেক কাজ পেয়েছি, আমাকে অডিশনে পাঠানো হয়েছে, এবং আমি জেতার পরেও কাজ পেয়েছি। ইন্ডাস্ট্রি মানেই তো এখন অনেক রকমের অনেকের ধারণা, অনেক কিছু, তো সেই জায়গাটা আমিও ফেস করেছি। আমিও বিউটি প্যাজেন্ট আগে করেছিলাম, তো বিউটি প্যাজেন্টে ওরকম আমাদের বলা হয়েছিল কাজ দেব, কাজ করাবো, বাট অ্যাটলিস্ট কোনো কিছুই হয়নি। তারপর আমি 1 বছর পুরোপুরি গ্যাপ দিয়ে দিয়েছিলাম যে কিছুই হয়তো হবে না, তাই ভেবে তারপর আমি এখানে আবার আসি। বাট এখানে এরকম কোনো ব্যাপার নেই। যেরকম বাড়িতে আমরা থাকি, আমাদের হাতে ধরে সবকিছু শেখানো হয় যে তুমি এটা করলে তোমার ভালো হবে, সেরকম এখানে আমাকে হাতে ধরে শিখিয়েছে। আমি খুব নার্ভাস ছিলাম। তারপরে আমাকে পিজু স্যার
বকে বকে বকাবকি করে শিখিয়েছেন এবং সত্যি কথা বলতে সৈকত স্যারও আমাদের অনেকটা হেল্প করেছেন গ্রুমিং ক্লাসে, মাধবীলতা ম্যাম আমাদের হেল্প করেছে। আমি এখন স্টুডেন্ট একটা, কিন্তু বাই প্রফেশন আমি একটা ভালো মডেল হতে চাই, ইন্টারন্যাশনাল মডেল, অ্যান্ড আমি একটা অ্যাক্ট্রেসও হতে চাই। আর গ্ল্যামারেক্স ইন্ডিয়ার সাথে যুক্ত হওয়ার আমার একটাই মোটিভ কি আমরা এখানে ইভেন্ট হওয়ার আগেও আমাদের NIF মধ্যে আমাদের ওয়ার্ক করাবার জন্যে, অডিশন দেওয়ার জন্য, তারপরে কিছু শো ছিল আমাদের আগে দিয়ে পাঠানো হচ্ছে। তো এটা একটা ট্রাস্টফুলি একটা প্ল্যাটফর্ম কি আপনারা ওয়ার্ক পাবেন আপনাদের পার্সোনালিটি অনুযায়ী। আচ্ছা দীপর্ণা, ও যেমনটা বলছিল, মানে নেহা বলছিল যে শেখার ব্যাপারটা, যে কোনো যে কম্পিটিশন হোক বা যে কোনো জায়গা যখনই আমরা সেই ধাপটার মধ্যে দিয়ে যাই অনেক কিছু লার্নিং প্রসেস তার মধ্যে থাকে। এই যে কম্পিটিশনটা যেখান থেকে গিয়ে তোমার এই আজকে সাফল্য, সেই মধ্যেকার যে শেখাগুলো, যে লার্নিং প্রসেসগুলো ছিল, কি শিখেছো, কিভাবে এই জায়গাটা পেলে, সেটা যদি একটুখানি শেয়ার করতে। ফার্স্টলি বলবো প্রফেশনালিজম ইজ এপিটম। আমাদের এই প্ল্যাটফর্ম যেখানে আমি আজকে ক্রাউন হোল্ডার, তো সেখানে সৈকত স্যার ছিল, মাধবীলতা ম্যাম ছিল, পীযূষ স্যার ছিল। দে আর ভেরি ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইজ দ্য মেন কি। সবার আগে কেউ যদি গ্ল্যামারাসকে জানতে চাও, ডিসিপ্লিনই সবার আগে আসবে। তো সেই ক্ষেত্রে বলবো ওইটাকে মাথায় রেখে আমরা যখন এগোই, তো ডিসিপ্লিনটাকে রাখলে আই থিঙ্ক সব কিছুটা ঠিক মতন করে যায়। আর তুমি যদি সেই প্যাশনটা, সেই স্বপ্ন যদি ফলো করো, আর এখানে যেরকমভাবে গাইড করা হয়, ইট ইজ ভেরি প্রফেশনাল। মানে স্টার্টিং ফ্রম হেড টু টো, তুমি মাথার চুল থেকে তুমি কিভাবে নিজেকে গ্রুম করবে, সেইখান থেকে মানে তোমার পার্সোনালি ডেভেলপমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং ভীষণ প্রিসাইজ ভাবে শেখানো হয়। তো আই ফেল্ট ইন ওয়ান ওয়ার্ড ভেরি প্রফেশনাল। একদমই তাই। আর সোহিনীর ক্ষেত্রে, সোহিনীর এই যে এই কম্পিটিশনটার মধ্যে দিয়ে সোহিনী কি কি শিখতে পারলো যেটা পরবর্তীতে কাজে লাগবে সোহিনীর? Professionalism. কারণ সৈকত দা supportive, but in the other hand, he is very strict, very disciplined, and very. I can't tell how intimidating he is sometimes. একদমই তাই। কিন্তু আমার মনে হয় যে প্রশ্নটা আমি নেহার কাছে রাখবো, যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে ওরা যেমন প্রফেশনের কথা বারংবার বলছে, তেমন নিজস্ব কিছু গ্রুমিং লাগে, আরো অনেক কিছু ব্যাপার থাকে। সেই জায়গা থেকে কিছু যেটা শেখা হয়েছে, যদি কনফিডেন্সের কথাই বলি, সেই জায়গাগুলো তুমি বারংবারই বলছিলে, সেটা যদি বলো। স্যার আমাদেরকে সবসময় এটা মোটিভেটেড করেছে যে কোনোদিনও তোমরা মানে নিজেকে ছোট ভাববে না। যেটা প্রথমতই আমরা ভাবি যে আমরা এটা করতে পারবো না, আমরা এই জিনিসটা পাবো না, বাট না, তুমি পাবে, বাট তোমাকে নিজের মধ্যে কনফিডেন্ট রাখতে হবে। তো সেই জায়গাটা স্যাররা খুব গাইড করেছে আমাদেরকে। তো স্যার, সত্যি কথা বলতে স্যারদের আমি থ্যাংক ইউ বলবো। আর তাছাড়াও আমি মানুষদেরকে এটা বলতে চাই যে আপনারা আসুন, এসে গ্ল্যামারাসের সাথে জয়েন করুন। আর তাছাড়াও টাইম পাঞ্চুয়ালিটিটা মাস্ট, এটা আমাদেরকে শেখানো হয়। থ্যাংক ইউ সো মাচ নেহা তোমাকে। এবং এই যে গ্ল্যামার ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, গ্ল্যামার ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই তো ইচ্ছে থাকে অনেক কিছু জীবনে করার, তেমনভাবে কিন্তু অভিনয় জগতে পা দেওয়ার জন্য অনেকে মুখিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনজন যারা রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে, তাদের গল্প কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষকে আবার নতুন করে ভাবতে শেখাবে। আরও সমস্ত আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজের পর্দায়। নমস্কার। নমস্কার।